বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা দেখে নেব ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড কিটোন। তো অ্যালডিহাইড কি গ্রুপ থাকে? অ্যালডিহাইড কি গ্রুপ থাকে? C+H। এই গ্রুপ থাকলে যদি C+H গ্রুপ যদি ডাইরেক্টলি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো অ্যালডিহাইড। আর কিটোনে কি গ্রুপ থাকে? C+H ডাইরেক্ট যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা কিটোন গ্রুপ। যেমন এক্সাম্পল এটা, এটা যেমন অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড। এটা সেরকম কিটো গ্রুপ, কারণ ডবল বন্ড গ্রুপ দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে। এখানে ডবল বন্ড গ্রুপ একটা কার্বন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এটা অ্যালডিহাইড। এটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা কিটোন। এটা কিটো গ্রুপ, কিটোন। এটা অ্যালডিহাইড। তাহলে এটা কটা ফাংশনাল গ্রুপ হলো? একটা, দুটো, টু ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড কিটোন পরে আমরা দেখে নেব সায়ানাইড, আইসোসায়ানাইড। এবার আমরা দেখে নেব সায়ানাইড, আইসোসায়ানাইড। সায়ানাইড, সায়ানাইড দেখে নেব CH3CH2CN। যদি CN গ্রুপ CH2 কার্বনের সঙ্গে যুক্ত থাকে, CN গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন বলবো এটা আমরা সায়ানাইড। যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে। আর আইসোসায়ানাইড কি বলবো? CH3CH2NC। যদি নাইট্রোজেন গ্রুপ যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা আইসোসায়ানাইড। এটা ভেঙে দেখে নেবো একটু। এটা সায়ানাইড, আইসোসায়ানাইড দেখে নেবো একটু। এটা আইসোসায়ানাইড, এটা আইসোসায়ানাইড, আর এটা সায়ানাইড। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এটা কার্বন ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা সায়ানাইড। নাইট্রোজেন ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা আইসোসায়ানাইড। আর একটা দেখে নেব, বলতে হবে কতগুলো ফাংশনাল গ্রুপ আছে। কটা ফাংশনাল গ্রুপ আছে এখানে? C+H একটা গ্রুপ আছে, এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এটা সায়ানাইড, কার্বন ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটা কিটোন, এটা নাইট্রোজেন ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা তার মানে আইসোসায়ানাইড। এবার আমরা দেখে নেবো নাইট্রোনাইট্রাইট, নাইট্রোনাইট্রাইট দেখে নেবো। নাইট্রোনাইট্রাইট, নাইট্রো কোনটা গ্রুপটা বলবো? 1N ডবল বন্ড এরকম গ্রুপ থাকলে এটাকে বলবো আমরা নাইট্রো। আর যদি ON ডবল বন্ড গ্রুপ থাকে তাহলে বলবো নাইট্রাইট। ON ডবল বন্ড গ্রুপ থাকে তাহলে বলবো নাইট্রাইট। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পল দেখে নেবো।
এটা নাইট্রো, এটা নাইট্রাইট। দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এই দুটো হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এটা অক্সিজেনের সঙ্গে বন্ড আছে কার্বন, এটা নাইট্রোজেনের সঙ্গে বন্ড আছে কার্বন, তাই এটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ওদিকে করলাম আমরা সায়ানাইড আইসোসায়ানাইড করলাম, সায়ানাইড আইসোসায়ানাইড করলাম, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এটাও ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, কারণ এটা কার্বন কার্বনের সঙ্গে বন্ড আছে, এটা নাইট্রোজেন কার্বনের সঙ্গে বন্ড আছে, এটা কার্বন কার্বনের সঙ্গে বন্ড আছে, এটা নাইট্রোজেন কার্বনের সঙ্গে বন্ড আছে, এটা কার্বন কার্বনের সঙ্গে বন্ড আছে, এটা নাইট্রোজেন কার্বনের সঙ্গে বন্ড আছে, তাই এটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। দুটো অ্যালডিহাইড কিটোন দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, কারণ না একদিকে হাইড্রোজেন আছে, একদিকে কার্বন আছে, এটা দুদিকে কার্বন আছে, তাই এটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। নাইট্রোনাইট্রাইট দেখে নিলাম, এক্সাম্পল দেখে নেবো, নাইট্রোনাইট্রাইটের এক্সাম্পল দেখে নেবো কিছু একটা। এবার চলে আসবো, এখানে দুটো এক্সাম্পল আছে, ফেনল অ্যালকোহল, এটা অ্যালিফেটিক অ্যালকোহল, তাই এটা ওইচ গ্রুপ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এটা ফেনলের সঙ্গে ওইচ গ্রুপ, বেঞ্জিনের সঙ্গে ওইচ গ্রুপ যুক্ত আছে, সেটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো কার্বক্সিলিক অ্যাসিড এস্টার। কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কী হবে? সি ডবল বন্ড ও এইচ গ্রুপ যদি যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। আর এস্টার কী হবে? সি ডবল বন্ড ও CH3, ও যদি কার্বনের সঙ্গে বন্ড থাকে তাহলে তখন বলবো এটাকে আমরা এস্টার। আর ও যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ড থাকে তখন সেটা বলবো আমরা অ্যাসিড। তার সঙ্গে সি ডবল বন্ড ও গ্রুপ যুক্ত থাকতে হবে, এখানে সি ডবল বন্ড ও গ্রুপ যুক্ত থাকতে হবে। ঠিক আছে, সি ডবল বন্ড ও যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ড থাকে তখন বলবো এটা অ্যাসিড। সি ডবল বন্ড ও যদি কার্বনের সঙ্গে বন্ড থাকে তখন সেটা বলবো আমরা এস্টার। দুটো এক্সাম্পল দেখে নেবো। এখানে সি ডবল বন্ড আছে, সি ডবল বন্ড ও কার্বনের সঙ্গে যুক্ত আছে, সি ডবল বন্ড ও কার্বনের সঙ্গে যুক্ত আছে, তখন সেটা বলবো আমরা এস্টার। এখানে সি ডবল বন্ড ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, ওটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তখন এটা বলবো অ্যাসিড। দুটো এক্সাম্পল দেখে নেবো। ও কার্বনের সঙ্গে যুক্ত আছে এস্টার, ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে অ্যাসিড। এবার আমরা দেখে নেবো অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট দেখে নেবো, কি গ্রুপ যুক্ত হবে? সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও এই গ্রুপ যদি যুক্ত থাকে কোনো কার্বন কম্পাউন্ডের সঙ্গে তখন সেটা বলবো অ্যানহাইড্রাইট। কীভাবে তৈরি হচ্ছে? সি ডবল বন্ড ও এইচ, সি ডবল বন্ড ও এইচ, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, -H2 দুটো অণু অ্যাসিড থেকে জল বেরিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও অ্যান, তৈরি হচ্ছে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড অ্যান হাইড্রাইট। বলতেও কতগুলো ফাংশনাল গ্রুপ আছে। এটা কি গ্রুপ? কিটোন। এটা পুরোটা কিটোন নয়, এটা পুরোটা অ্যানহাইড্রাইট গ্রুপ। সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও, এটা অ্যানহাইড্রাইট গ্রুপ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড
হ্যালাইড। অ্যাসিলাইড কি গ্রুপ থাকবে? সি ডবল বন্ড ও এইচ তৈরি হবে সি ডবল বন্ড ও এক্স। এখানে এক্স সমান ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। ডবল বন্ড সি ডবল বন্ড বি আর টু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো ইথার। ইথার দেখে নেবো, ইথিএইচইআর ইথার। ইথারে কি গ্রুপ হবে? সিও সি। যদি অক্সিজেন দুদিকে কার্বনের সঙ্গে বন্ড থাকে তখন সেটা বলবো আমরা ইথার। কিছু এক্সাম্পল দেখে নেবো। অক্সিজেন দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এটা ইথার গ্রুপ। এটা অক্সিজেন দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, ইথার গ্রুপ। অক্সিজেন দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, ইথার গ্রুপ। একটা এক্সাম্পল দেখে নেবো আরো। কটা ফাংশনাল গ্রুপ আছে বলতে হবে। এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে কিটোন, আর এটা অক্সিজেন কার্বন সঙ্গে দুটোর সঙ্গে যুক্ত আছে, ইথার। ইথার বলতে অক্সিজেন যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো আমরা ইথার গ্রুপ। আরও একটা আছে, সেটা আরও কিছু আছে, থাইল, থাইও ইথার। থাইও ইথার, থাইল, থাইও ইথার। কি গ্রুপ থাকবে থাইলে? এস এইচ। যদি এস যদি একদিকে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, একদিকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো থাইল। আর এস যদি দুদিকে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো থাইও ইথার। এস যদি একদিকে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, অন্যদিকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে তখন বলবো থাইল। এস যদি দুদিকে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা বলবো থাইও ইথার। একটা এক্সাম্পল দেখে নেবো। এখানে এস একদিকে কার্বনের সঙ্গে যুক্ত আছে, একদিকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে থাইল। এস যদি একদিকে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, দুদিকে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই দুটোই বলবো থাইও ইথার। আর একটা কম্পাউন্ড দেখে নেবো, বড় কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা দেখে নেবো কতগুলো ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, কম্পাউন্ডটা লিখে নিই আগে। এখানে বলতে এই কম্পাউন্ডটা বলতে হবে কতগুলো ফাংশনাল গ্রুপে। তাহলে এই একটা ফাংশনাল গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপ ফেনল গ্রুপ, ওই গ্রুপে যুক্ত আছে কার্বন সঙ্গে, একটা ফাংশনাল গ্রুপ। এই যে একটা ফাংশনাল গ্রুপ ইথার, এটা ফাংশনাল গ্রুপ অ্যালকোহল। এটা 3 ডিগ্রি অ্যামিন, এর নাইট্রোজেন দুটো হাতে কার্বন দিয়ে ব্লক আছে, 3 ডিগ্রি অ্যামিন। এটা অ্যামাইড, সি ডবল বন্ড ও এন CH3 আছে, 3 ডিগ্রি অ্যামাইড। এটা কিটোন, এটা অ্যালডিহাইড। ঠিক আছে, কটা ফাংশনাল গ্রুপ বলতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো আজকে কী করলাম, আছে দেখে নেবো একবার। দেখে নিলাম অ্যালডিহাইড কিটোন ফাংশনাল গ্রুপ দেখে নিলাম। সায়ানাইড, আইসোসায়ানাইড ফাংশনাল গ্রুপ দেখে নিলাম। নাইট্রাইড ফাংশনাল গ্রুপ দেখে নিলাম। ফেনল ফাংশনাল গ্রুপ দেখে নিলাম, ফেনল অ্যালবেরিক অ্যালকোহল।
কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার ফাংশনাল গ্রুপ দেখে নিলাম, অ্যানহাইড্রাইড দেখে নিলাম, অ্যাসিড হ্যালাইড দেখে নিলাম, ইথার দেখে নিলাম, ইথার, থাইওল, থাইওইথার দেখে নিলাম, আর কিছু এক্সাম্পল দেখে নিলাম। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।